প্রায় ২ দশক পর গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সাক্ষাৎকারে তিনি বাংলাদেশের নির্বাচন কেন্দ্রিক নানা বিষয়ে বিএনপির অবস্থান তুলে ধরেছেন। সাক্ষাৎকারটি নিয়েছে বিবিসি বাংলা। বিবিসি বাংলা জানতে চায়, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এ নির্বাচনে কোনো ভূমিকায় থাকবেন কিনা। জবাবে তারেক রহমান বলেন, আপনি এমন একজন মানুষের কথা বলেছেন যেই মানুষটি বাংলাদেশের গণতন্ত্র, যতবার গণতান্ত্রিক অধিকারকে হরণ করা হয়েছে প্রতিবার উনি অবদান রেখেছেন সেই গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠিত বা পুনরুদ্ধার করার জন্য। এবারও আপনাদের সকলের চোখের সামনেই ঘটেছে যে কিভাবে স্বৈরাচারের সময় তার উপরে অত্যাচারের খড়গহস্ত নেমে এসেছে, কিন্তু উনি আপোষ করেননি। এরকম একজন ব্যক্তি আজ অসুস্থ। কেন, কিভাবে উনি শারীরিকভাবে অসুস্থ হলেন, মিথ্যা মামলায় জড়িয়ে তাকে জেলখানায় নিয়ে যাওয়া হলো। আমরা দেখেছিলাম একজন সুস্থ মানুষ গিয়েছেন, কিন্তু যখন বেরিয়ে এসেছেন একজন অসুস্থ মানুষ বেরিয়ে এসেছেন। তাকে চিকিৎসার সুযোগ থেকেও বঞ্চিত করা হয়েছে। তারপরেও যে মানুষটির এত বড় অবদান রয়েছে বাংলাদেশের গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করার, আমি সেই দলের একজন কর্মী হিসেবে বিশ্বাস করি বা বিশ্বাস করতে চাই, গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠিত করার প্রথম পদক্ষেপ হিসেবে যে প্রত্যাশিত নির্বাচনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে, ওনার শারীরিক সক্ষমতা যদি অ্যালাউ করে, নিশ্চয়ই উনি কিছু না কিছু ভূমিকা রাখবেন। নির্বাচনে ভূমিকা বলতে অংশগ্রহণ কিনা জানতে চাওয়া হলে তারেক রহমান বলে, এটি আমি এখনো বলতে পারছি না। আমি মাত্রই বললাম যে ওনার শারীরিক বা ফিজিক্যাল অ্যাবিলিটির ওপর এ বিষয় কিছুটা হলেও নির্ভর করছে। IBTV USA, নিউ ইয়র্ক।